কোটা আন্দোলনের নামে জঙ্গিবাদী গোষ্ঠী দেশ জুড়ে সহিংস হামলা চালিয়েছে। এই ধারাবাহিকতায় আমরা 9টি কৌশলী দাবি প্রস্তুত করি। দাবির ভাষা এমনভাবে ব্যবহার করা হয় যাতে দাবিগুলো সরকারের পক্ষে কোনোভাবেই মানা সম্ভব না হয়। কারণ আগের দাবি ছিল কোটা বাতিল করা। এখন যদি সরকার বলে যে ওকে আমি কোটা বাতিল করে দিলাম, তাহলে তো আপনার আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না। তাহলে উই নিড টু গো টু দ্য নেক্সট স্টেপ। এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা। যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। একের পর এক 24 সালে সরকার পতনের নিখুঁত পরিকল্পিত ছক বেরিয়ে আসছে। সমন্বয়ক হাসিবুল ইসলাম জানিয়েছিলেন, মেট্রো রেলে আগুন ও পুলিশ হত্যা না করলে আন্দোলন সফল হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। এরপর শিবিরের সেমিনারে সার্জিস আলম বলেছিলেন, সরকার পতনের মূল মাস্টারমাইন্ড ছিলেন জামাত ইসলামী। এই অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। অবশেষে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। শিবিরের নিখুঁত পরিকল্পনা প্রকাশ করেছেন শিবির নেতা। জানালেন কিভাবে পরিচালিত হয়েছিল ওই আন্দোলন। কারণ আগের দাবি ছিল কোটা বাতিল করা। এখন যদি সরকার বলে যে ওকে আমি কোটা বাতিল করে দিলাম, তাহলে তো আপনার আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না। তাহলে উই নিড টু গো টু দ্য নেক্সট স্টেপ। যেন মানা অত্যন্ত কঠিন হয়। তখন 9 দফার আলাপ আলোচনা আসলো। তো এটা আমাদের একটা আলাপ আলোচনা। এসব তথ্য ফাঁস হওয়ার পর সরগরম গণমাধ্যম। ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছেন, প্রতিটি ঘটনা তদন্ত করা হবে, দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই।